হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়িতে যাওয়ার একদিন পর ওই দিন রাতেই খুবই সুন্দর বৃষ্টি হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি এনজয় করছিলাম, আর আমার কাছে তো অনেক ভালো লাগছিল কজ বাড়িতে এত বেশি গরম ছিল, তার মধ্যে হঠাৎ করে এরকম বৃষ্টি নেমে আবহাওয়াটা পুরোই ঠান্ডা হয়ে গিয়েছিল। তো অনেক ভালো লাগছিল। ওই দিন আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, এটা তার পরের দিন। ওই দিন বাড়িতে মেহমান আসবে, তো এই জন্য আমার শাশুড়ি সব রান্নাবান্না শেষ করে দেন পায়েসটা বসিয়ে দিয়েছিল, তো ওইটাই আমি একটু নাড়াচাড়া করছিলাম। আর এটা তার পরের দিন আবার তো মেহমানদের নিয়ে আমরা চলে গিয়েছিলাম লালপুর গ্রিন ভ্যালি যে পার্কটা আছে ওই পার্কে। সো এই পার্কটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে করা। আমরা এর আগেও গিয়েছিলাম, মানে আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর এই পার্কে এর আগেও গিয়েছি। তো এবার যেহেতু আমার কাজিনরা বেড়াতে এসেছিল আমার শ্বশুরবাড়ি, তো ওদেরকে নিয়ে আবার দেখানোর জন্য গিয়েছিলাম। তো এবার গিয়ে দেখি আরও নতুন নতুন অনেক কিছু তৈরি হয়েছে আবারও। তো ওগুলো দেখে ভালোই লাগছিল। আর এক সাইডে তো এই যে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস ছিল, তো আমরা এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু একটু সকালের দিকে গিয়েছিলাম 11টা করে, সো প্রচুর পরিমাণ রোদ ছিল। রোদের মধ্যে আসলে ঘুরতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার কাজিনরা যেহেতু বিকেলেই আবার চলে যাবে, সো এই জন্য ওদেরকে নিয়ে সকালেই বের হতে হয়েছে। এমনিতে কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর। অনেকেই এসে এই লালপুর গ্রিন ভ্যালি পার্কে পিকনিকের জন্য আসে। অনেক দূর দূর থেকেও কিন্তু এখানে পিকনিকের জন্য আসে আর কি। তো জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আমি আসলে 2বার গিয়েছি, সো 2বারই আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি জায়গাটা। তো এই তো চারপাশটা আমরা ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করতে করতে একটু টায়ার্ড হয়ে গিয়েছি, তো হালকা একটু দাঁড়িয়েছিলাম। আবার রোদ থাকতে থাকতে একটা সময় বৃষ্টিও হয়েছিল ঝিরিঝিরি করে, তো তখনও ভালো লাগছিল, বাট যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে সো গরমটা আরও বেশি বেড়ে গিয়েছিল। আর এই ভিডিওগুলো আসলে প্রবলেমগুলো শুরু হওয়ার অনেক দিন আগে করা। সো প্রবলেমের মধ্যে কিন্তু আমি কোনো ভিডিওই করিনি। এই ভিডিওগুলো সবই আগে করা ছিল বলে এখন জাস্ট ধীরে ধীরে আমি আপলোড করছি। এই পার্কের মধ্যে কিন্তু আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে, কজ এই জায়গার ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে। আর এই জায়গাটাও অনেক বেশি সুন্দর। আর এই তো আর একটা জায়গা যে জায়গার ছবিও অনেক সুন্দর আসে। তো আমি যে 2বারই গিয়েছি এই 2 জায়গায় আমার অনেকগুলো ছবি আছে। সো আমার কাছে ভালোই লাগে আর কি। আর প্রত্যেকটা জায়গায় এরকম করে কিছু আহ, জিনিস তৈরি করা আছে যেগুলো দেখতে ভালোই লাগে। আর এখানে একটা বাটারফ্লাইয়ের মতন তৈরি করা ছিল, যেখানে আমার কাজিনরা ছবি টবি তুললো। ওখানের ছবিও কিন্তু অনেক সুন্দর আসে। চারপাশটা আসলেই অনেক বেশি সুন্দর আর অনেক বেশি নিরিবিলি। সো প্রত্যেকটা জায়গায় আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে বোট রাইড করা যায় আর কি, ওই রকমই করেই ওই প্লেসটা তৈরি করা হয়েছে। আর এই তো আকাশটা তখন মেঘলা হয়ে এসেছিল যখন বৃষ্টি হবে আর কি, তার আগ মুহূর্তে। সো অনেক ভালো লাগছিল আকাশটা দেখতে। আর একদম অন্ধকার হয়ে গিয়েছিল পুরোপুরি বৃষ্টি আসার আগে। ভেবেছিলাম যে একদম খুব জোরে জোরে বৃষ্টি হবে, বাট সেরকম আসলে বৃষ্টি হয়নি, একদম ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এই তো আমি বৃষ্টির সময় আসলে ভিডিওটা করেছি, বাট খুব একটা বোঝা যাচ্ছে না যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো আমরা বৃষ্টির সময় একটা শেডের নিচে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম। দেন বৃষ্টিটা শেষ হয়ে যাওয়ার পর আবার আমরা বের হয়ে ঘোরাঘুরি শুরু করি। আসলে এই জায়গাটা অনেক বড়, সো
একবারে হচ্ছে ঘুরে শেষ করা অনেকটা টাইমের ব্যাপার। সো এই জন্য হচ্ছে ভিডিওটাও আমার অনেক বড় হয়ে গিয়েছে। যদিও আমি আরও অনেকগুলো ক্লিপ হচ্ছে এখানে অ্যাড করিনি, যেহেতু ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, সো আরও অনেক বড় হয়ে যেত। বাট জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি যে দুইবার গিয়েছি সেই দুইবারই আমার কাছে ভালো লাগলো আর কি। আর এই তো প্রত্যেকটা জায়গায় এরকম করে হচ্ছে পানি পড়তেছে, এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে। আর এই তো সামনে হচ্ছে এখানে ঝর্ণার মতন করে তৈরি করা ছিল, এটাও অনেক সুন্দর লাগছিল দেখতে। যেহেতু কৃত্রিমভাবেই তৈরি করা, বাট তারপরেও অনেক সুন্দর করে জিনিসটা তৈরি করেছে। সো অনেক ভালো লাগছিল আর কি। তো ওখানেও হচ্ছে আমার ভাইয়া ভাবিরা মিলে হচ্ছে পিকচার তুলেছে অনেকগুলো, আমরাও তুলেছি। আর এখানে যাওয়ার পর না পানিগুলো এত পরিমাণ ঠান্ডা ছিল, মানে গরমের মধ্যে খুব ভাল লাগছিল আর কি। তো এই ছিল আর কি পুরো ঘোরাঘুরির একটা ব্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।